হাজার হাজার বছর আগে মানুষ নির্জন প্রাকৃতিক পরিবেশে বাস করত। তারা নদীর তীরে পাহাড়ের সুড়ঙ্গে ছোট গ্রাম গঠন করল। খাবার ও নিরাপত্তার জন্য তারা মিলিতভাবে কাজ করতে শিখল। ধীরে ধীরে কৃষি আবিষ্কৃত হল, যা জীবনের গতি বদলে দিল। মানুষ গাছপালা চাষ করতে শুরু করল এবং গবাদি পশু পালন করল। ছোট ছোট গ্রাম ধীরে ধীরে শহরে রূপ নিল। নতুন আবিষ্কার ও প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করল। সমাজে নেতৃত্ব, আইন এবং নিয়মের প্রয়োজনীয়তা জন্ম নিল। এই ছোট জায়গা থেকেই বড় বড় সভ্যতার সূচনা হলো। এখন আমরা প্রথম প্রাচীন সভ্যতার দিকে যাত্রা শুরু করব। মানুষ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে বসতি স্থাপন করল। ছোট ছোট গ্রামগুলো ধীরে ধীরে শক্তিশালী শহরে রূপ নিল। তারা সেচ ব্যবস্থা আবিষ্কার করল। মানুষের কৃষি উৎপাদন বেড়ে গেল। বাণিজ্য ও বাজার শুরু হলো। লেখা ও লিপি উদ্ভাবন হলো। সমাজে শক্তিশালী শাসক ও আইন প্রবর্তিত হলো। মন্দির ও ধর্মীয় স্থাপনা গড়ে উঠল। সভ্যতার জ্ঞান ও প্রযুক্তি ছড়িয়ে পড়ল। মেসোপটেমিয়ার শহরগুলো ইতিহাসের প্রথম কেন্দ্রে পরিণত হল। মানুষ নীল নদের তীরে বসতি স্থাপন করল। তারা ছোট গ্রাম থেকে শক্তিশালী শহরে পরিণত হল। কৃষি ও সেচ ব্যবস্থা আবিষ্কার হল। তারা মিশরের প্রথম রাজা ও শাসন ব্যবস্থা তৈরি করল। পিরামিড এবং বিশাল স্থাপনা নির্মাণ শুরু হল। মানুষ লেখালেখি ও চিত্রকলা শিখল। ধর্ম ও দেবতার উপাসনা সমাজকে একত্রিত করল। নদীর তীরবর্তী শহরগুলো বাণিজ্য ও সমৃদ্ধিতে সমৃদ্ধ হল। মিশরের জ্ঞান ও প্রযুক্তি বিশ্বের জন্য উদাহরণ হয়ে উঠল। প্রাচীন মিশরের সভ্যতা ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলল। মানুষ সিন্ধু নদীর তীরে বসতি স্থাপন করল। ছোট গ্রামগুলো ধীরে ধীরে শক্তিশালী শহরে পরিণত হল। তারা শহর পরিকল্পনা ও রাস্তা তৈরি করল। চাষাবাদ ও পশুপালন সমৃদ্ধি আনল। মানুষের জীবন সহজ করতে নতুন সরঞ্জাম তৈরি হল। বাণিজ্য ও বাজার সম্প্রসারিত হল। সমাজে নেতৃত্ব ও নিয়ম প্রতিষ্ঠা পায়। ধর্ম ও উৎসব সমাজকে একত্রিত করল। শহরগুলো প্রাচীন জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হল। সিন্ধু সভ্যতা ইতিহাসের প্রথম উন্নত সমাজের উদাহরণ হয়ে দাঁড়াল। মানুষ হলু নদী তীরের পাশে বসতি স্থাপন করল। ছোট গ্রাম ধীরে ধীরে শহরে পরিণত হল। তারা চাষাবাদ ও সেচ ব্যবস্থা উন্নত করল। শহরে প্রাচীন রাজা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হল। গ্রাম থেকে শহর পর্যন্ত বাণিজ্য বিকাশ পেল। মানুষ লিখন ও লিপি আবিষ্কার করল। ধর্ম, উৎসব ও সামাজিক নিয়ম সমাজকে একত্রিত করল। নতুন প্রযুক্তি ও শিল্প সভ্যতাকে সমৃদ্ধ করল। প্রাচীন চীনের শহরগুলো জ্ঞান ও সংস্কৃতিতে সমৃদ্ধ হল। হলু সভ্যতা ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলল। মায়া মানুষ জঙ্গল ও নদীর তীরে বসতি স্থাপন করল। ছোট গ্রামগুলো ধীরে ধীরে বড় শহরে রূপ নিল। তারা কৃষি ও সেচ ব্যবস্থায় দক্ষ হল। সমাজে শক্তিশালী শাসক ও আইন তৈরি হল। বিশাল মন্দির এবং পিরামিড নির্মাণ শুরু হল। মানুষ লিখন ও জ্যোতিষবিদ্যা শিখল। ধর্ম ও উৎসব সমাজকে একত্রিত করল। বাণিজ্য ও শিল্প সমাজকে সমৃদ্ধ করল। সভ্যতার জ্ঞান ও প্রযুক্তি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল। মায়া সভ্যতা ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলল। মানুষ সমুদ্র তীরবর্তী অঞ্চলে ছোট গ্রাম গঠন করল। গ্রামগুলো ধীরে ধীরে শহরে রূপ নিল। কৃষি ও পশুপালন মানুষের জীবন সহজ করল। মানুষ গণতন্ত্র এবং সমাজের নিয়ম তৈরি করল। বিশাল মন্দির ও পাথরের স্থাপত্য নির্মাণ হল। বিজ্ঞান, গণিত ও দর্শন সমৃদ্ধ হল। খেলাধুলা ও অলিম্পিক উৎসব সমাজকে একত্রিত করল। শিল্প ও চিত্রকলা মানুষের সৃজনশীলতা প্রকাশ করল। শহরগুলো বাণিজ্য ও শিক্ষায় সমৃদ্ধ হল। প্রাচীন গ্রিসের সভ্যতা ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলল। মানুষ টিবার নদীর তীরে ছোট গ্রাম গঠন করল। ছোট গ্রামগুলো ধীরে ধীরে শহরে রূপ নিল। কৃষি ও পশুপালন মানুষকে সমৃদ্ধ করল। রোম শহর শক্তিশালী সেনা ও শাসন ব্যবস্থা তৈরি করল। বিশাল অ্যাকুইডাক্ট এবং রোমান স্থাপত্য নির্মাণ হল। লেখা, আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমাজকে সমৃদ্ধ করল। খেলাধুলা এবং সাংস্কৃতিক উৎসব মানুষকে একত্রিত করল।
শিল্প ও স্থাপত্য মানুষের সৃজনশীলতা প্রকাশ করল। শহরগুলো বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হল। প্রাচীন রোমের সভ্যতা ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলল। মানুষ পাহাড় এবং নদীর তীরে ছোট গ্রাম গঠন করল। গ্রামগুলো ধীরে ধীরে শহরে পরিণত হল। কৃষি ও পশুপালন মানুষের জীবন সহজ করল। শক্তিশালী রাজা ও রাজপ্রশাসন সমাজকে নিয়ন্ত্রণ করল। বিশাল দুর্গ, মঠ ও গির্জা নির্মাণ হল। ধর্ম ও উৎসব সমাজকে একত্রিত করল। শিল্প ও চিত্রকলা মানুষের সৃজনশীলতা প্রকাশ করল। বাণিজ্য ও বাজার মানুষকে সমৃদ্ধ করল। শিক্ষালয় ও জ্ঞান সমাজে ছড়িয়ে পড়ল। মধ্যযুগীয় ইউরোপ ইতিহাসে নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করল। মানুষ শিল্প, বিজ্ঞান ও জ্ঞানকে নতুনভাবে উদ্ভাবন করল। ছোট শহরগুলো শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ হল। বিজ্ঞান ও আবিষ্কার সমাজকে পরিবর্তন করল। শিল্প ও চিত্রকলা মানুষের সৃজনশীলতা প্রকাশ করল। নতুন রাজনীতি ও গণতন্ত্র সমাজকে সংগঠিত করল। বাণিজ্য ও সমুদ্রযাত্রা বিশ্বব্যাপী সম্প্রসারিত হল। প্রযুক্তি ও যন্ত্রপাতি মানুষের জীবন সহজ করল। শিক্ষালয়, বিশ্ববিদ্যালয় ও জ্ঞান ছড়িয়ে পড়ল। সভ্যতার উন্নতি বিশ্বব্যাপী প্রভাব ফেলল। আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপন হয়ে ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলল।